শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় আপনাদের সাথে আছি সাইদ সাদিয়া। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। বিসিবির নির্বাচন 6 অক্টোবর, এবার সভাপতির পদ উন্মুক্ত, শুধু পরিচালক হতে ইচ্ছুক পাপন, থাকছে না কোনো প্যানেল। মিরপুরে টি-20 মুডে মুশফিক রিয়াদের অনুশীলন, সামনের ব্যস্ত সূচিতে ফিটনেসের সাথে মানসিক স্বাস্থ্যে গুরুত্ব বিসিবির। আপাতত সাব চ্যাম্পিয়নশিপের জন্য জাতীয় দলের দায়িত্বে অস্কার ব্রুজন, কাল চূড়ান্ত দল ঘোষণা, বিকেলে প্রস্তুতি পর্ব শুরু। হকিতে উৎসব করে মেরিনার্সের দল বদল, শ্রেষ্ঠত্বের লক্ষ্য ক্লাবটির, মোহামেডানকে মাঠেই কড়া জবাব দিতে চান কর্তারা। 6 অক্টোবর বিসিবির নির্বাচন, মনোনয়নপত্র বিতরণ 24 ও 25 সেপ্টেম্বর। এবার সভাপতির পদ উন্মুক্ত, থাকছে না কোনো প্যানেল, জানিয়েছেন নাজমুল হাসান পাপন। শুরুতে নির্বাচন করবেন না এমন ইঙ্গিত থাকলেও আগের অবস্থান থেকে সরে এসেছেন তিনি। তবে সভাপতি নয়, পরিচালক হিসেবে থাকার বার্তা দিয়েছেন নাজমুল হাসান পাপন। প্রয়াত আইসিসি প্যানেল আম্পায়ার নাদির শাহ ও সাবেক জাতীয় কোচ ক্রিকেট বিশ্লেষক জালাল আহমেদ চৌধুরী স্মরণে নীরবতা পালন করে শুরু হয় নাজমুল হাসান পাপনের নির্বাহী কমিটির শেষ সভা। এরপর সভাপতির বিদায়ী বক্তব্যে গত মেয়াদে সাফল্য ব্যর্থতা তুলে ধরে সবাইকে ধন্যবাদ জানান পাপন। মাঠের পারফরমেন্স এর সমস্ত ক্রেডিট গোজ টু দ্য প্লেয়ার্স। বিসিবিতে 2 মেয়াদে দায়িত্ব পালন করেছেন নাজমুল হাসান পাপন। তৃতীয় মেয়াদে আবারও কি দেখা যাবে সভাপতির হটসিটে? গত কিছুদিন ধরে সভাপতি পদে নির্বাচন না করার ঘোষণা দিয়ে আসলেও এবার সিদ্ধান্ত বদলের ইঙ্গিত। আসন্ন নির্বাচন নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন পাপন। আমার কোনো প্যানেল নাই, এবার কোনো প্যানেল নাই, যে খুশি দাঁড়াতে পারে, ইলেকশন হবে, যে জিতে আসবে আসবে। ওখানটায় যদি আমি জিতে আসি, আই উইল কাম অ্যাজ এ ডাইরেক্টর, এবং তখন আমার ফার্স্ট অ্যাপিলটাই থাকবে, যদি আমাকে কেউ তখন বলে যে আমি প্রেসিডেন্ট হতে চাই না এখন, বাট আই এম দেয়ার টু সাপোর্ট। আমি যদি এখানে থাকি, এই জায়গাটায় আমি মারা যাওয়ার আগ পর্যন্ত আর কেউ এই পদটা নিতে চাবে না। সিরিজ শুরুর শেষ মুহূর্তে পাকিস্তান সিরিজ বাতিল করে দেশে ফিরে যায় নিউজিল্যান্ড। বিকল্প হিসেবে পাকিস্তান সফরে বাংলাদেশকে প্রস্তাব দিয়েছিল পিসিবি, কিন্তু ওদের প্রস্তাবে না করেছে বিসিবি। সভায় এককভাবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আর যৌথভাবে ওয়ানডে ও টি-20 বিশ্বকাপ আয়োজনে প্রধানমন্ত্রীর সম্মতির কথা জানান পাপন। এরা ছুটি 20 দিনের ছুটিতে গেছে, অল কোচিং স্টাফও ছুটিতে চলে গেছে। দে উইল জয়েন ওমানে। ওদেরকে এনে আবার একটা ট্রেনিং বা কোচিং ব্যবস্থা করতে গেলে যে সময়টা থাকে, তাতে করে ওয়ার্ল্ড কাপের আগে কোনো সুযোগই নেই। নির্বাচনের রূপরেখা প্রায় চূড়ান্ত। সভায় অনুমোদন দেওয়া হয়েছে 171 কাউন্সিলরের তালিকা। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 2 অক্টোবর কোভিড টেস্টের পরদিন ওমান যাবে বাংলাদেশ জাতীয় দল। বিশেষ বায়োবাবলে হবে প্রস্তুতি আর প্রথম পর্বের ম্যাচ, জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরী। পরিস্থিতি বুঝে আইসিসির সাথে আলোচনা করে স্ট্যান্ড বাই ক্রিকেটার সংখ্যা বাড়তে পারে, জানিয়েছেন তিনি। বিশ্বকাপের পর ব্যস্ত সূচিতে ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্যের দিকে গুরুত্ব দিচ্ছে ক্রিকেট বোর্ড। মিরপুরে সেন্টার উইকেটে মুশফিক মাহমুদুল্লাহর ব্যাটিং সেশন। বিশ্বকাপে 2 সিনিয়রের ওপরে মিডল অর্ডারের ভার। ছোট ফরম্যাটে বড় শট খেলার অভ্যাস গড়তে দুজনই ব্যস্ত। মাহমুদুল্লাহর প্রস্থানে তামিমের প্রবেশ। উইকেটে নেমে বন্ধু মুশফিকের ইম্প্রোভাইজেশনে মুগ্ধ ওয়ানডে ক্যাপ্টেন। নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগে চোখ রেখে নিজেও অ্যাটাকিং অ্যাপ্রোচে মানিয়ে নিচ্ছেন বেশ। ব্যক্তিগত প্রস্তুতির ডেডলাইন 1 অক্টোবর। পরদিন কোভিড টেস্ট সম্পন্নের পর 3 তারিখ ওমান যাত্রা টিম টাইগার্সের। ওখানে বিশেষ বায়োবাবলে থেকেই খেলতে হবে প্রস্তুতি ম্যাচ। একদিন আমাদের হয়তো কোয়ারেন্টাইন করতে হবে, এরপর থেকে বাংলাদেশ টিম প্র্যাকটিসের সুযোগ পাবে, এবং এই প্র্যাকটিস ম্যাচগুলো অথবা ওয়ার্ল্ড কাপের অন্যান্য ম্যাচগুলো সব কিছু কিন্তু এক ধরনের বিশেষ বাবলের আওতায় হবে। সো সব মিলিয়ে আমরা আশা করছি কয়েকদিনের মধ্যে আইসিসি আমাদেরকে একটা পূর্ণাঙ্গ একটা গাইডলাইন দেবে যে আমরা কি আশা করছি কোভিড সুরক্ষার দিক থেকে। বিশ্বের অন্য দল যখন 3 থেকে 4 জন স্ট্যান্ড বাই নিয়েছে, বাংলাদেশ নিচ্ছে 2 জন। বিশ্বকাপে যদি ব্যাটসম্যান অথবা বোলার গুরুতর চোটে পড়ে, সেক্ষেত্রে বিসিবির কি পরিকল্পনা? আশা করছি আমরা এই ব্যাপারে
আইসিসির সঙ্গে কথা বলে নেব। যদি আমাদের সে ধরনের কোনো প্রয়োজন ভবিষ্যতে থাকে তাহলে সেক্ষেত্রে প্লেয়ারদেরকে আনার ব্যাপারে অথবা ব্রিজিংয়ের ব্যাপারে কী করতে হবে সে ব্যাপারে আমরা বিশদ আলোচনা করব, যদি এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন আমরা হই। বিশ্বকাপের পর পাকিস্তানের সাথে হোম সিরিজ, স্বল্প বিরতিতে নিউজিল্যান্ড সফর বাংলাদেশের। ব্যস্ত সূচিতে বায়ুবাবলের ধকল ক্লান্তি বাড়াবে ক্রিকেটারদের, তাই ফিটনেসের সাথে মানসিক স্বাস্থ্যের দিকেও গুরুত্ব দিচ্ছে বিসিবি। নিউজিল্যান্ডে যদিও আপনি 14 দিনে কোয়ারেন্টাইন করছেন, তারপরে কিন্তু আপনার কোনো বাবল নেই, তারপরে কিন্তু আপনি নিশ্চিন্তে ঘুরে বেড়াতে পারছেন, সেখানে বাবলের কোনো বাবল ফেটিক হওয়ার কোনো সুযোগ কিন্তু নেই। যেহেতু লম্বা টানা একটা সফর চলবে, তো আমরা চেষ্টা করছি খেলোয়াড়দের মানসিক স্বাস্থ্যটার দিকে নজর রাখার জন্য। বায়ুবাবলে থেকে 17 অক্টোবর স্কটল্যান্ড ম্যাচ দিয়ে শুরু মুশফিক মাহমুদুল্লাহদের বিশ্বকাপ মিশন। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কলকাতা নাইট রাইডার্সের একাদশের সুযোগ হয়নি সাকিবের, তবে রাজস্থান রয়্যালস ঠিকই মুস্তাফিজের ওপর ভরসা রেখেছে। দুবাই রাজস্থানের 186 রানের টার্গেটে ব্যাট করছে পাঞ্জাব কিংস। ইনিংস শুরুতেই বোলিংয়ে আসেন মুস্তাফিজ। প্রথম ওভারে 4 রান দিয়ে সমীহ আদায় করে নেন টাইগার সেন্সেশন। তার পরের ওভারে 1 বাউন্ডারিতে 8 রান তুলেছে প্রতিপক্ষ। রাহুল আর আগারওয়ালের তাণ্ডবে জয়ের পথ তৈরি করে পাঞ্জাব। এর আগে ওপেনার জয়সওয়াল, লুইসের সাথে মিডল অর্ডারে লামরোর আর লিভিংস্টোনের অবদানে বোর্ডে 185 রান তোলে রাজস্থান। 1 রানের জন্য 50 মিস করেন জয়সওয়াল। লামপোরের ব্যাটে আসে দ্বিতীয় সর্বোচ্চ 43 রান। জাতীয় ফুটবল দলের অন্তর্বর্তী দায়িত্ব নিলেন অস্কার ব্রুজন। আপাতত অক্টোবরের সাব চ্যাম্পিয়নশিপের জন্য জামাল তপুদের সাথে কাজ করবেন তিনি। দীর্ঘমেয়াদে এই স্প্যানিশ কোচের বিষয়ে পরিকল্পনা নেই জানিয়েছেন ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। মঙ্গলবার জাতীয় দলের হেড কোচ হিসেবে অস্কার ব্রুজনের পরিচয় পর্ব সারার পরিকল্পনা ছিল, কিন্তু বাফুফেতে নয়, সভাপতি কাজী সালাউদ্দিনের বাসায় ব্রুজনকে নিয়ে সভায় বসতে হয় ফেডারেশন কর্তাদের। শেষ মুহূর্তে বেশ কিছু শর্ত নিয়ে আলোচনা হয় দুপক্ষের মধ্যে। জানা গেছে দীর্ঘ সময়ের জন্য ব্রুজনকে ছাড়তে রাজি নয় বসুন্ধরা কিংস। স্প্যানিশ কোচ নিজেও পারিশ্রমিক সহ নানা ইস্যুতে জাতীয় দলের দায়িত্ব নিতে আগ্রহী নন। সাফের মাত্র 10 দিন আগে কোচ ইস্যুতে বিপাকে পড়ে বাফুফে। আলোচনা সাপেক্ষে আপাতত এই টুর্নামেন্টের জন্য দায়িত্ব নিতে ব্রুজনকে রাজি করানো গেছে। বসুন্ধরা কিংসের সাথে আলাপ হয়ে গেছে, সে রিলিজড হয়ে যাবে এবং সে আমাদের জন্য কাজ করবে এই সাফ টুর্নামেন্টের জন্য। সে বর্তমানে এই অন্তর্বর্তীকালীন সময়ের জন্য সবচেয়ে ভালো কোচ হবে এবং সে সকল প্লেয়ারদেরকে, প্রত্যেক ক্লাবের প্লেয়ারদেরকে সে চিনে, যেহেতু সে 3 বছর ধরে বাংলাদেশে কাজ করেছে এবং সে তার বসুন্ধরার সাথে তার যা চুক্তি আছে, যা কিছু আছে, সব কিছু সে সেভাবে পূরণ করবে, কোনো অসুবিধা হবে না। কিংসের কোচিং প্যানেলের বেশ কজন নিয়ে আসছেন ব্রুজন। সহকারী হিসেবে থাকবেন মাহবুব রক্সি, গোলকিপিং কোচ নুরুজ্জামান নয়ন। দল গঠনও ব্রুজনের পছন্দের উপর ছেড়ে দিয়েছে ন্যাশনাল টিমস কমিটি। বুধবার দুপুরে দল ঘোষণা ও বিকেলে অনুশীলন শুরুর কথা রয়েছে। কিছু বিষয়ে নিশ্চয়তা পাওয়ার জন্য ফেডারেশনের সাথে আলোচনা করতে হয়েছে। সবকিছুর পর আমি সন্তুষ্ট। আমরা ফলপ্রসূ আলোচনা করেছি। ফেডারেশনের পক্ষ থেকে আমার চাওয়াগুলো মেনে নিয়েছে। হঠাৎ অব্যাহতি দেওয়া জেমিরের বিষয় এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরগরম দেশের হকি উৎসব করে দল গোছালো মেরিনার্স। হেড কোচ মামুনুর রশিদের অধীনে নিবন্ধন করেছে 16 জনের নাম। প্রিমিয়ার লিগ হকির শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধারে বদ্ধপরিকর ক্লাবটি। বিদেশি কোটায় উঁচু মানের খেলোয়াড় নেওয়ার পরিকল্পনা তাদের। এদিকে খেলোয়াড় শাওনকে নিয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনায় মোহামেডানের করা মামলার বিপরীতে পাল্টা মামলা করার উদ্যোগ নিচ্ছে মেরিনার্স। 2018-এর কথা, সুপার 5-এর শেষ ম্যাচে মোহামেডানের বিপক্ষে অনাকাঙ্ক্ষিত ঘটনা। শিরোপা হাতছাড়া হয়েছিল মেরিনার্সের। 3 বছর পর লিগে ফেরার ডামাডোলে সেই দুঃসহ স্মৃতি মনে করিয়ে দিচ্ছে দুই ক্লাব। মেরিনার্স মোহামেডানের রেশারেশি এখনও তরতাজা। মৌসুম শুরুতেই অখ্যাত এক খেলোয়াড়কে নিয়ে দুদলের টানাহাচড়া দলবদলের উত্তেজনা বাড়িয়েছে। মাঠেই এর জবাব দেওয়ার বার্তা মেরিনার্সের। খেলার মাঠ থেকে এটাকে আদালতে নিয়ে গেছে। হ্যাঁ, তো আমরা অবশ্যই এটা জবাব দেবো, কারণ আমাদের আর কোনো উপায় নেই, যেহেতু তারা আমাদের আদালতের দিকে ঠেলে দিয়েছে। আমাদেরও আইনগত ব্যবস্থা নিতে হবে। 2016 সালের পর থেকেই সে তার ঈর্ষার শিকারে পরিণত হচ্ছে ঢাকা মেরিনার্স ক্লাব। মোহামেডান গোপনে দলবদল সারলেও ব্যতিক্রম মেরিনার্স। ঘোড়ার গাড়িতে চড়ে বাদ্যের তালে দলবদলে আসেন ক্লাবটি। জাতীয় দলের 4 জন সহ 16 জনের নাম রেজিস্ট্রেশন করিয়েছে। শিরোপা পুনরুদ্ধারে বদ্ধপরিকর মেরিনার্স। প্রতিটি পজিশনেই আছে উপযুক্ত খেলোয়াড়।
জানান কোচ ও অধিনায়ক। আমাদের টিম মোটামুটিভাবে আন্ডার-21 এর ভিতরে সীমাবদ্ধ আছে, তো এবার ইনশাল্লাহ আমরা শিরোপা পুনরুদ্ধার করতে পারবো। আমার কাছে মনে হয়েছে যে এই টিমটা অনেক ব্যালেন্স, আর এর সাথে যদি আমরা 4টা ভালো ফরেন কালেকশন করতে পারি তাহলে এই টিম অবশ্যই চ্যাম্পিয়নশিপ ফাইটে থাকবে। 23 সেপ্টেম্বর পর্যন্ত চলবে দলবদল, তবে প্রিমিয়ার লিগ শুরুর তারিখ চূড়ান্ত হয়নি এখনো। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাবেক ক্রিকেট কোচ আর ক্রীড়া সাংবাদিক জালাল আহমেদ চৌধুরী আর নেই। আজ সকালে রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। বয়স হয়েছিল 74 বছর। শ্বাসকষ্ট সহ নানা জটিলতায় ভুগছিলেন তিনি। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম জানাজায় ছিলেন সাবেক বর্তমান খেলোয়াড় আর সংগঠকরা। বিদায় বেলায় শ্রদ্ধা ভরে জালালকে স্মরণ করেছেন সবাই। ক্রিকেটের সব্যসাচী, অনেকের কাছেই তিনি হ্যামিলনের বাঁশিওয়ালা। এদেশের ক্রিকেটে তার অবদান চিরস্মরণীয়। অসংখ্য জাতীয় আন্তর্জাতিক ক্রিকেটার তার হাতেই গড়া। মাশরাফিদের প্রিয় স্যার জালাল আহমেদ চৌধুরী। 60-70-এর দশকে ঢাকার ক্রিকেট লিগ খেলেছেন। এরপরে কোচিং আর সাংবাদিকতা শুরু। এদেশের প্রথম ক্রিকেট কোচ হিসেবে নিয়েছেন উচ্চতর প্রশিক্ষণ। মোহামেডান, কলাবাগান সহ বেশ কিছু দলের সাথে কাজ করেছেন। আম্পায়ারিংও ছিলেন দক্ষ। গত কিছুদিন ধরেই শরীরটা ভালো যাচ্ছিল না। হাসপাতালে ভর্তি হয়ে গত শুক্রবার রাত থেকেই ছিলেন ভেন্টিলেশনে। ওই ধাক্কা সামলে ফেরা হলো না আর। ফুসফুসের সংক্রমণ, শ্বাসকষ্টের সমস্যায় ভুগে চিরবিদায় নিলেন সর্বজন শ্রদ্ধেয় এই ক্রীড়া ব্যক্তিত্ব। যে বঙ্গবন্ধু স্টেডিয়ামে কখনো খেলেছেন, কখনো কোচিং করিয়েছেন, আবার প্রেস বক্স থেকে খেলা কাভার করেছেন, সেখানে শেষবারের মতো এলেন নিথর দেহে। শ্রদ্ধা ভালোবাসায় ক্রীড়াঙ্গন বিদায় জানালো প্রিয় জালাল স্যারকে। বলো মাইল ফলক দেখি, সেখানে তিনি, ওসমান ভাই, এরকম আরও অনেকে নেপথ্যে ছিলেন যারা হয়তো সে লাইমলাইটে আসতে পারেননি। হয়তো আমরা খেলোয়াড়রা গর্ডন গ্রিনিজ হয়তো অনেক বেশি পেয়েছে, কিন্তু তাদের কন্ট্রিবিউশন অনেক ছিল। এবং তিনি অত্যন্ত একটা মেধাবী কোচ ছিলেন, অনেক জ্ঞান রাখতেন, প্রচুর পড়াশোনা করতেন। জালাল ভাই বলতে যে ওসমান আসো ক্রিকেটের জন্য কিছু করি। আমরা 10 মাসও এখানে কোর্স করছিলাম, করার পর ওইখান থেকে এসে এখানে বাংলাদেশ ক্রিকেটের করার জন্য, বাংলাদেশ ক্রিকেট এর আগে যেভাবে কোচিং হচ্ছিল, আমরা অনেকটাই আমাদের স্মল নলেজে আমরা অনেক চেষ্টা করছিলাম ওটাকে ঠিকভাবে শুধরে দেওয়ার জন্য, আরও অন্যদিকে যাওয়ার জন্য। আমার কাছে উনি হলেন শুদ্ধতার প্রতীক। শুদ্ধতা থেকে ওনার মধ্যে ওই শুদ্ধতা নিয়ে উনি এক ধরনের গর্ব বোধ করতেন। আর থাকবেন না ক্রিকেট আড্ডার মধ্যমণি হয়ে, পাওয়া যাবে না তার ক্রিকেট নিয়ে বিশ্লেষণ, তবে বেঁচে থাকবেন তার অগণিত শিষ্য, পাঠক, ভক্ত হৃদয়ে। ওপারে ভালো থাকবেন জালাল স্যার। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিউজিল্যান্ডের পর পাকিস্তান সফর বাতিল করেছে ইংল্যান্ড। প্রতিশ্রুতি ভঙ্গ করায় ক্ষুব্ধ পিসিবি প্রধান রমিজ রাজা। নিরাপত্তা সমস্যা না থাকলেও সিরিজে কেন থাকবে না তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। বিশ্বকাপের ময়দানে পারফরমেন্সে কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন রমিজ। পাকিস্তান ক্রিকেটের দর্শকদের বলছি, আমরা এর জবাব মাঠে দেব। আগে নিশানায় শুধু প্রতিবেশী দেশ ছিল, এখন নতুন করে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড যুক্ত হলো। আমাদের ক্রিকেট টিমকে বলবো প্রস্তুতি নিতে। বিশ্বকাপে আমরা অবশ্যই এর বদলা নেব। বার্সেলোনা ছেড়ে পিএসজিতে এসে বিবর্ণ লিওনেল মেসি। 3 ম্যাচে গোল না পাওয়ায় বেড়েছে অস্বস্তি। এবার হাঁটুর চোটে বাইরে থাকতে হচ্ছে তাকে। বুধবার লিগ ওয়ানের পরবর্তী ম্যাচ মিস করবেন আর্জেন্টাইন মহাতারকা। মেসির বিপরীত অবস্থায় রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেডে তার দ্বিতীয় অধ্যায় ভালোই যাচ্ছে। নিয়মিত গোল করে রেড ডেভিলদের ভরসা হয়ে উঠেছেন CR7। লিওর সাথে 75 মিনিটে মেসিকে তুলে নেয়া পচেত্তিনোর কি ঠিক সিদ্ধান্ত ছিল? কোচের দিকে সেই চাহনি কি নেতিবাচক বার্তা দিয়েছিল সেদিন? ক্যারিয়ার জুড়ে এমন অভিজ্ঞতা যে কমই হয়েছে আর্জেন্টাইন মহাতারকার। ওই ম্যাচে পিএসজি জিতেছে বটে, তবে বিতর্ক উস্কে দিয়েছে ঠিকই। কোচের ব্যাখ্যা, হাঁটুর চোটে অস্বস্তির কারণেই মেসিকে তুলে নিয়েছিলেন। মেসির এমন প্রতিক্রিয়া অবশ্য ভালো চোখে দেখেনি ফ্রেঞ্চ মিডিয়া। এমনিতেই নেইমার, এমবাপের সাথে সমন্বয়ের ঘাটতি লা পার্সিয়ানকে চাপে রেখেছে। প্রশ্ন উঠেছে, প্যারিসের চ্যালেঞ্জ কঠিন বোধ করছেন কি মেসায়া? নতুন ক্লাবে এসে হঠাৎই যেন অন্য মেসির দেখা মিলেছে। পিএসজিতে তাকে নিয়ে যে স্বপ্ন, প্রত্যাশা প্রথম 3 ম্যাচে তা অপূর্ণ।
এখনো গোল না পাওয়ায় নিজেও কি অস্বস্তিতে নেই? প্রতিদ্বন্দ্বী রোনালদো যেন মুদ্রার উল্টো পিঠ দেখছেন। ম্যানচেস্টার ইউনাইটেডে তার প্রত্যাবর্তন, রেড ডেভিলস ডেরায় তার প্রভাব, প্রশংসা পাচ্ছে সবার কাছে। 1.5 যুগ পর ওল্ড ট্রাফোর্ডে ফিরে অভিষেকেই জোড়া গোল। ইয়াং বয়েজের সাথে হার কিংবা ওয়েস্ট হ্যামের সাথে নাটকীয় জয়ে CR7 সাফল্য পেয়েছেন। সতীর্থরাও যেন সাহস খুঁজে নিয়েছে ওর মধ্যে। রোনালদো ম্যানচেস্টারে দ্বিতীয় পর্বে মজে গেছেন। অন্যদিকে প্রাণের ক্লাব বার্সা ছেড়ে PSG-তে অচেনা মেসি। নতুন মিশনে আপাতত দুই বিশ্বসেরার দুই রকম অবস্থা, যদিও তাদের সাফল্য দেখার অপেক্ষায় অগণিত ভক্ত সমর্থক। মঞ্জুর আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের যত খেলায়। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।